গভীর ঘন জঙ্গল। সেই জঙ্গলে বাস করত বাঘ, হাতি, শিয়াল, জিরাফ সহ আরও অনেক প্রাণী। তাদের মধ্যে বাঘ ছিল অনেক দুষ্ট। সে সবাইকে ভয় দেখিয়ে খাবার জোগাড় করে নিত আর জঙ্গলের অন্য প্রাণীদেরকে ভালো মতো খেতে দিত না। তাই জঙ্গলের অন্য কোনো প্রাণী তাকে মন থেকে ভালোবাসতো না। দুদিন হয়ে গেছে, কোনো শিকারের দেখা নেই। কাকে ভয় দেখিয়ে যে শিকার জোগাড় করে নেই। এমন সময় তার সামনে দিয়ে হেঁটে যায় এক ছোট শিয়াল। এই শিয়াল, এদিকে আয়। গত দুদিন ধরে আমি কোনো শিকার পাচ্ছি না। আমার পেটে অনেক ক্ষুধা লেগেছে। তুই যদি আমার জন্য শিকার ধরে নিয়ে আসতে না পারিস, তাহলে তোকে দিয়েই আমার ক্ষুধা মেটাবো। না না বাঘ মামা, তুমি আমাকে খেও না, আমি তোমার জন্য শিকার ধরে নিয়ে আসছি। এই বলে ছোট শিয়াল শিকারের উদ্দেশ্যে রওনা হলো। এই নাও বাঘ মামা, তোমার শিকার। আমি তোমার জন্য তাজা তাজা শিকার নিয়ে এসেছি, এখন তুমি খাও, আর আমি চললাম। এই বলে ছোট শিয়াল সেখান থেকে চলে গেল। বেশ কয়েকদিন হয়ে গেল, আশেপাশে কাউকে দেখছি না। সবাই গেল কোথায়? এমন সময় তার গুহার সামনে দিয়ে যাচ্ছিল জঙ্গলের চালাক শিয়াল। এই যে চালাক শিয়াল, এদিকে আয়। নিশ্চয়ই শয়তান বেটা আমাকে দিয়ে শিকার আনতে বলবে। এই বেটার হাত থেকে যে কবে রেহাই পাবো। কিরে চালাক শিয়াল, আমার ভয়ে পালাচ্ছিস তাই না? এদিকে যে বেশ কয়েকদিন কাউকে দেখতে পাচ্ছি না। শোন, আমি যদি নিয়মিত শিকার না পাই, তাহলে এই জঙ্গলের সবাইকে এক এক করে খেয়ে ফেলবো। এখন যা, আমার জন্য একটা শিকার নিয়ে আয়। বেশ কিছুক্ষণ পর শিয়াল একটা শিকার নিয়ে আসে। এই নাও বাঘ মামা, তোমার শিকার। এখন তুমি পেট ভরে খাও। এখন তুই যা, আর সবাইকে বলে দিস আমি প্রতিদিন একটা করে শিকার চাই, আর যদি না পাই তাহলে সব কটার ঘাড় মটকাবো। তখন শিয়াল চলে গেল। বেশ কয়েকদিন হয়ে গেল, কারো কোনো খবরও নেই, আর বাঘও কোনো শিকার করতে পারেনি। এমন সময় বাঘ দেখল চালাক শিয়াল তার দিকেই আসছে। বেশ কয়েকদিন হয়ে গেল, কোনো শিকারের খোঁজ পাচ্ছি না। তোকে যে বললাম আমাকে প্রতিদিন একটা করে শিকার এনে দিবি, তুই মনে হয় কাউকে কিছুই বলিসনি। আজ তোকে খেয়েই পেটের ক্ষুধা মেটাবো, দাঁড়া তুই। না না বাঘ মামা, আমাকে খেও না তুমি। তোমার জন্য একটা সুখবর এনেছি আমি। কি সুখবর এনেছিস তুই, বল দেখি। তোমার জন্য একটা বড় শিকারের সন্ধান এনেছি, যেটা তুমি 1 মাসে খেয়েও শেষ করতে পারবে না। কাউকে ভয়ও দেখাতে হবে না। কিন্তু কিন্তু কি? তুই আমার জন্য এখনই শিকারটা নিয়ে আয়, আমার বড্ড খিদা পেয়েছে। বাঘ মামা, পাশের গ্রামের এক লোকের কিছু গরু আছে। সেখান থেকে একটা গরু সে পাশের মাঠে বেঁধে রেখে গিয়েছে ঘাস খাওয়ানোর জন্য। আমি আনতে চেয়েছিলাম, কিন্তু আনতে পারিনি। আমি কিভাবে আনবো বলো? আমি তো একটা ছোট প্রাণী। কোথায় সে গরু? আমাকে নিয়ে চল সেখানে। এই যে বাঘ মামা, তোমার শিকার। এখন তুমি খাও, আমি চললাম। এই গরু, আজ তো তোকে আমি খাবো। সে কি গো বাঘ মামা, তুমি আমাকে খাবে মানে? আজ কোনো শিকার করতে পারোনি বুঝি? তোর সব জেনে কাজ কি? আমার ক্ষুধা লেগেছে, তাই আজ তোকে আমি খাবো। সে না হয় খাবে তুমি আমাকে, কিন্তু আমাকে এখন খেলে যে তোমার বড় লোকসান হয়ে যাবে। লোকসান হবে মানে? কি বলতে চাস তুই? দেখো না, আমার মালিক আমাকে কেমন খুঁটার সাথে বেঁধে রেখে গেছে।
আশেপাশে কত ঘাস, কিন্তু খেতে পারছি না। দেখো, আমি এই চারপাশের ঘাসগুলো কেমন খেয়ে ফেলেছি, কিন্তু দূরের ঘাসগুলো খেতে পারছি না। ঘাস না খেলে কি আমার গায়ে মাংস হবে বলো? ও, তাই বুঝি? তোর মালিক তো দেখছি বেজায় বোকা। তুমি ঠিকই বলেছ বাঘ মামা। আমি রোজ এত দুধ দিই, কিন্তু খেয়ে মানুষের কোনো বুদ্ধি হয় না। তোর এসব ঘ্যানর ঘ্যানর আমার একদমই ভালো লাগছে না। চুপ হয়ে যা তুই। আমি এখন তোকে খাবো। সে তো তুমি আমাকে খাবেই, কিন্তু খাওয়ার আগে একটা কাজ করো, তাহলে আমার তো পেট ভরবেই, সাথে তোমারও পেট ভরে যাবে। কি কাজ বল শুনি। তুমি আমার দড়িটা কেটে দিয়ে যাও। আমি মাঠের সব ঘাস খেয়ে পেট ভরিয়ে নিই, তারপর তুমি আমাকে খেও। বেশ বেশ, চমৎকার বুদ্ধি। তোর বুদ্ধি আমার অনেক ভালো লেগেছে। তাহলে তোর গলার দড়িটা আমি কেটে দিয়ে যাচ্ছি। তুই মাঠের সব ঘাস খেয়ে পেট ভরিয়ে নে। আমি তোকে বিকেলে এসেই খাবো। এই বলে বাঘ গরুর গলার দড়িটা কেটে দিয়ে সেখান থেকে চলে গেল। গরু সারাদিন মাঠের ঘাস খেলো, আর বিকেলে বাঘ সেখানে এলো আর বলল, ঘাস তো খেয়েছিস তাই না? এখন আমি তোকে খাবো। খেও খেও, এ তো তারা কিসের তোমার? দেখো, আমি সারাদিনে অল্প পরিমাণে ঘাস খেতে পেরেছি, এতে আর কতটুকুই বা মাংস হয়েছে আমার শরীরে বলো? তাই তো দেখছি, তোর আমি দড়ি খুলে দিয়ে গেলাম, আর তুই ঘাস খাচ্ছিস না কেন? তাড়াতাড়ি খেলে আমার বদ হজম হবে, তাতে যতটুকু মাংস আছে শরীরে তাও ঝরে যাবে। তার চেয়ে বরং তুমি একটা কাজ করো। আবার কি কাজ? তুই তো দেখি আমাকে বেশ খাটাচ্ছিস। না, সেরকমের খাটুনের কাজ নয়, বলছি শোনো। কাল আমার মালিক আবার আমাকে এখানেই বেঁধে রেখে যাবে। কালকে তুমি এসে আবার আমার দড়িটা কেটে দিয়ে যেও। তখন আমি না হয় বেশি করে ঘাস খেয়ে নেব, আর আমার শরীরে অনেক মাংস হবে। তখন তুমি আমাকে খেও। ঠিক আছে, এত করে যখন বলছিস তাহলে তাই হবে। আমি সকালে এসে তোর গলার দড়িটা কেটে দিয়ে যাব, আর বিকেলে কিন্তু তোকে খাবই। অবশ্যই খাবে মামা, তুমি কোনো চিন্তাই করো না। যেই কথা সেই কাজ। বাঘ পরের দিন সকালবেলায় এসে গরুর গলার দড়িটা কেটে দিয়ে গেল। বিকেলে বাঘ এসে দেখে গরু মাঠের অর্ধেক ঘাসও খায়নি। বাঘ তখন রেগেমেগে বলল, গরু, তুই তো দেখি বড্ড ফাঁকিবাজি করছিস। আজও এই মাঠের সব ঘাস খাওয়া হয়নি। তুই কি আমার সাথে চালাকি করছিস? সে কি গো বাঘ মামা, আমি তোমার সাথে চালাকি কেন করব? আমি তো এই মাঠের ঘাস অনেক খেয়ে শেষ করেছি। দেখো, চারপাশে কত ঘাস খেয়ে ফেলেছি আমি। তুমি না হয় আবার কালকে আমার গলার দড়ি খুলে দিও, তখন আমি আরো ঘাস খেয়ে আরো মোটা তাজা হব। কথা দিচ্ছি তোমাকে, 3 দিনের ভিতরে আমি সব ঘাস খেয়ে শেষ করে ফেলবো। তখন আমায় দেখো কত নাদুস নুদুস লাগে। তখন না হয় আমাকে অনেক দিন বসে খেও তুমি। গরু কদিনের মধ্যে মাঠের সব ঘাস খেয়ে ফেলে, কিন্তু পুকুরের কোণে গাছের নিচে অল্প কয়েকটা ঘাস থেকে যায়। পরদিন বাঘ এসে বলল, 4-5 দিন না খেয়ে আছি তোকে খাবো বলে। আজ আর তোর নিস্তার নেই, আজ তোকে খাবই। হ্যাঁ বাঘ মামা, বসো, আমি তোমার জন্যই তো অপেক্ষা করছি। কিন্তু আমাকে খাওয়ার আগে আরো একবার দড়িটা খুলে দাও। এই বেটা গরু, তুই তো দেখি আমাকে জ্বালিয়ে মারবি। রাগ করছো কেন মামা? এতদিন তো অপেক্ষা করতে পারলে, একটু সময় না হয় অপেক্ষা করো। আমি এই পুকুরের পাড়ের ঘাসটুকু খেয়ে নেই, তারপর তুমি আমায় না হয় খেও মজা করে। ঠিক আছে, আমি দড়ি খুলে দিয়ে এখানেই থাকছি। তুই তাড়াতাড়ি ঘাসটুকু খেয়ে নে। এই বলে বাঘ গরুর গলার দড়ি
খুলে দিল। বাঘ যখন গরুর গলার দড়ি খুলে দিল তখন গরু গিয়ে ঘাস খেতে শুরু করলো। যখন বাঘ ক্লান্ত হয়ে বিশ্রাম করতে শুরু করলো তখন গরু পানিতে ঝাঁপ দিল। ধন্যবাদ বাঘ মামা, এখন তুমি ওখানে বসে বসে কাঁদো, আমাকে আর তোমার খাওয়া হলো না। এ কি করলি গরু, তুই পানিতে কেন ঝাঁপ দিলি? আমি কিন্তু এখন পানিতে নেমে আসবো। নেমে আস বেটা বাঘ, দেখি তোর কত বড় সাহস। এটা কি করলি বেটা গরু? আমি এখন তো ডুবে যাচ্ছি, আর উঠতে পারছি না। তুই এরকমের কেন করলি? গরুটি সাঁতার কেটে কেটে উপরে উঠে চলে এলো, আর বাঘটি সাঁতার কাটতে না পারায় সেখানেই পড়ে রইল। বাঁচাও, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও।